সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ ভিডিও, যেখানে চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পিছনে এক যুবক ঝুলে আছেন আর ভিতরে থাকা দুই ব্যক্তি দুই পাশ থেকে তাকে ছুরি আঘাতের চেষ্টা করছেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে আতঙ্ক ছড়িয়েছে অনলাইনে। ভিডিওটিতে দেখা যায় অটোরিকশার পিছনের বাম্পারে দাঁড়িয়ে থাকা যুবকটি ছাদের প্লাস্টিক কাভার ধরে আছেন। ভিতরের দুই ব্যক্তি ধারালো অস্ত্র হাতে তাকে আঘাতের চেষ্টা করছেন এবং গাড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে ঝুলে থাকা ব্যক্তি অটোরিকশার চালক এবং ভিতরের দুইজন ছিনতাইকারী। চালক প্রাণপণে চেষ্টা করছেন নিজের গাড়ি ও জীবন রক্ষা করতে। ঘটনাটি মোবাইলে ধারণ করেন কক্সবাজারগামী বাসের এক যাত্রী নাজিমউদ্দিন শাহ। তিনি গত 23 অক্টোবর দিবাগত রাত 2:30টার দিকে ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। নাজির উদ্দিন দাবি করেন ঘটনাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঘটে। সময়টা ছিল রাত 12:20 দিকে। প্রকাশের পর ভিডিওটি দ্রুতই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি, তবে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত 23 অক্টোবর রাত 1টা থেকে 24 অক্টোবর ভোর 5টার মধ্যে মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশাটি দখল করার চেষ্টা করলে চালক গাড়ির বাম্পারে ঝুলে পড়েন। এদিকে বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান জানান, ভিডিওটি আমরা পর্যবেক্ষণ করছি। সম্ভবত ঘটনাটি মদনপুর এলাকায় ঘটেছে, তবে বিষয়টি তদন্তাধীন। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।